আজকের রেসিপি রুই মাছের চপ। রুই মাছের চপ বানানোর জন্য আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছ নিয়ে সেগুলোকে নুন, হলুদ আর একটুখানি রসুন বাটা দিয়ে আর তার মধ্যে ভালো মতো জল দিয়ে মাখিয়ে সেটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। গ্যাসের স্পিডটাকে জোরে রেখে প্রথমে ওটা ফুটিয়ে নিয়েছি। একটু টকবক করে ফুটে গেলে তারপরে যে গ্যাসের স্পিডটা আস্তে করে ওটা ফোটার জন্য আমি রেখে দিলাম। মাছগুলো সিদ্ধ হয়ে গেলে মাছগুলোকে তুলে নিয়ে ভালো মতো প্লেটের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে কাঁটাগুলো ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। সব কাঁটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। তবে ছাড়ানোর পরে এখানে আমি বেটে রেখেছি আদা, রসুন আর একটু ধনেপাতা বেটে একসাথে রেখে দিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি রেখে দিয়েছি আর 4টে আলু নিয়েছি আমি সিদ্ধ করে। আর আলুগুলো এইভাবে ঘষুনি দিয়ে ঘষে নিয়েছি। ঘষে নিলে তাহলে আলুগুলো ভালো মতো স্ম্যাশ হবে। তো আলুগুলো ঘষুনি দিয়ে ঘষে নিয়ে আর ওইদিকে আমি আদা, রসুন আর ধনেপাতা বাটা বেটে রেখেছিলাম। আর এই আলুগুলো ভালো মতো একদম স্ম্যাশ করে নিতে হবে, যাতে আলুগুলো একদম গোটা গোটা না থাকে আর মুখে না পড়ে। আলুগুলো ভালো মতো স্ম্যাশ হয়ে গেলে হাত থেকে মেখে নিয়ে তার মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তার মধ্যে যেগুলো বেটে রেখেছিলাম আদা, রসুন আর ধনেপাতা যেগুলো বেটে, লঙ্কা যেগুলো বেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। এরপরে পেঁয়াজ কুচিটা যে করে রেখেছিলাম ওটাও দিয়ে দিতে হবে। দিয়ে তার মধ্যে হলুদ দেব, হলুদ দিয়ে তার মধ্যে ভালো মতো মেখে নেব। আর আপনারা যদি বেশি ঝাল খান তাহলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর আমি লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করিনি, কারণ আমি কাঁচা লঙ্কা বাটার সাথেও দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে কি যে আমি একটা লঙ্কা কুচি করেও দিয়েছিলাম, ওই জন্য আমি আর গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। আপনারা যদি খেতে চান তো তাহলে ইউজ করতে পারেন। তারপরে ওটা ভালো মতো মেখে নেব, মেখে নিয়ে সেট করার জন্য রেখে দেবো 5 মিনিট। সেট হয়ে গেলে 5 মিনিট পরে ওটার মধ্যে কর্নফ্লাওয়ার দেবো। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো মতো ওটা হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে নুন দিতে হবে। আমি মাছ সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই জন্য নুনটা বুঝে শুনে পরিমাণ মতো নুনটা দিতে হবে। আপনারা যতটা নুন খেতে চান, কেউ কম খায় কেউ বেশি খায়, তো সেই বুঝে নুনটা দিয়ে ভালো মতো মেখে নিন। তারপর এক এক করে কড়ার মধ্যে এক এক করে ছেড়ে দেবো সব বড়াগুলো। এক এক করে সব বড়াগুলো ছাড়া হয়ে গেলে তারপরে কিছুক্ষণ পর একটু এক সাইডটা লাল হয়ে গেলে উল্টে নেবো সব বড়াগুলো এক এক করে। তারপরে একটু উল্টে পাল্টে নিলেই আমার বড়াগুলো রেডি হয়ে গেছে, সব চপগুলো রেডি হয়ে গেছে। আর আমার রেডি হয়ে গেছে রুই মাছের চপ। তো এক এক করে সেই চপগুলো উল্টে পাল্টে নিয়ে বা এক এক করে একটা প্লেটের মধ্যে সব তুলে নেব। তারপরে এটা রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর আমার মা একটু সাজিয়ে দিচ্ছিল ওটাকে। তো তারপরে আমি খাওয়ার জন্য তো একদম ওয়েট করতেই পারছিলাম, তো আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। দেখুন ভেতর দিয়ে বড়াটা কত সুন্দর হয়েছে আর খুব টেস্টি হয়েছে, দারুণ।